অমর একুশে বইমেলা শুরু হচ্ছে শনিবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বইমেলায় থাকছে জুলাই চত্বর, বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে নজর দেয়া হচ্ছে। শুক্রবার বইমেলা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। হাতুড়ি, পেরেক আর রং তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই, তবে এখনও শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ। ইতিমধ্যেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এভাবে সারি সারি স্টল, প্যাভিলিয়ন রূপ নিয়েছে মেলার। অপেক্ষায় মুখিয়ে পাঠকরাও। আর বিগত কয়েক বছরের তুলনায় এবারের মেলায় বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি, তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা। প্রকাশক, লেখক এদের একটা ভালো জমজমাট একটা বইমেলা হবে বলে আমার বিশ্বাস। পরিসর বিবেচনায় একে দেশের সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। পরিবর্তিত পরিস্থিতিতে একটি উৎকৃষ্ট মেলার প্রত্যাশা আয়োজকদের। পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, 24 ঘণ্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। কথা বলেন স্বৈরাচার আওয়ামী লীগের ডাকা কর্মসূচির বিষয়েও। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি। এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থানের চিত্র। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।